সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা অবশ্যই আমাদের ভিডিও থাম্বনেল দেখে বুঝতেছেন যে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের বর্তমান পরিবেশ, প্রকৃতি ও প্রাণ বৈচিত্র্য হুমকির মুখে এবং আমরা শারীরিকভাবে, মানসিকভাবে অসুস্থতার জর্জরিত। তাই আমাদের বর্তমান পরিবেশ, প্রকৃতি ও প্রাণ বৈচিত্র্য রক্ষার জন্য 4টি বিষয় জ্ঞান থাকা দরকার। এই 4টি বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করতেছি। প্রথম হচ্ছে পরিবেশ বান্ধব কৃষি, দ্বিতীয় হচ্ছে বনৌষধি, তৃতীয় হচ্ছে যোগা, চতুর্থ হচ্ছে আপনার মেডিটেশন। পরিবেশ বান্ধব কৃষি সেটা তো আপনারা মোটামুটি অনেকেই বুঝতেছেন। সেটা হচ্ছে আমরা যে কৃষি করতেছি এটা হচ্ছে রাসায়নিক কৃষি, এবং যে কৃষিটার করার দরকার সেটা হচ্ছে পরিবেশ বান্ধব, যেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক কৃষি, জৈব কৃষি, বিভিন্ন নামে পরিচিত, যাতে যেগুলো পরিবেশের জন্য ক্ষতি করে না। এই ধরনের পদ্ধতি দিয়ে আমাদের যে কৃষি বা ফসল ম্যানেজমেন্ট করা হয় তাকেই পরিবেশ বান্ধব কৃষি বলে। আর এই পরিবেশ বান্ধব কৃষি যদি আমরা করতে পারি তাহলে আমরা যে খাদ্য পাবো সেটা হচ্ছে নিরাপদ। আর এই নিরাপদ খাদ্য খাইলেই আমরা সুস্থ থাকতে পারবো। তাই এর বিকল্প নেই। কারণ আমরা যদি এই রাসায়নিক খাবার খাই তাহলে আমরা যত দিন যাচ্ছে অসুস্থতার একদম শেষ সীমানায় পৌঁছে যাচ্ছি, এবং সার্বক্ষণিকভাবে আমরা শারীরিক মানসিকভাবে অসুস্থ থাকতেছি। তাই আমাদের পরিবেশ বান্ধব কৃষির দিকে গুরুত্ব দিতে হবে এবং পরিবেশ বান্ধব উপায়ে আমাদের চাষবাস করতে হবে, এবং তাহলেই আমরা নিরাপদ খাদ্য খাবো। কিন্তু আমরা যদি নিরাপদ খাদ্যই শুধু খাই, আবার মনে করেন যে আরো যে আমাদের 3টা বিষয় এগুলো গুরুত্ব না দিই, তাহলে কিন্তু হবে না। তাহলে আমাদের একদিকে পরিবেশ বান্ধব কৃষি করতে হবে, আরেকদিকে হচ্ছে মনে করেন দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে বনৌষধি। বনৌষধি তো বুঝতেছেন যে ভেষজ, যে আমাদের আদি পুরুষেরা বা আদি আমাদের যারা পিতা, তাদের যে জীবনযাপন তারা করছিলেন, তাদের যে নিরাময়, শারীরিক যে সমস্যা হয়েছিল নিরাময় করছিল, প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিভিন্ন গাছের ব্যবহার করছে। এই সেই বনৌষধি। এই বনৌষধি চিনতে হবে, এটা কিভাবে খাইতে হয়, কিভাবে এটা ব্যবহার করতে হয়, এই সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। যেমন এই বনৌষধি কিভাবে আমরা ভর্তা খাবো, কিভাবে আমরা জুস খাবো, কিভাবে আমরা মানে জীবন্ত খাবো, কিভাবে আমরা তার ছাল খাবো, কিভাবে তার শিকড় খাবো, তারপরে কিভাবে তার ফুল খাবো, কিভাবে তার ফল খাবো, এই সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, এবং কখন খাবো, কিভাবে খাবো, এই ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এই বনৌষধি সম্পর্কে বিস্তারিত জানতে হবে আমাদের। তাহলেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া সম্ভব, ইমিউনিটি বুস্টিং করা সম্ভব, এবং সব ধরনের সমস্যা নিরাময় করা সম্ভব। এর পাশাপাশি আমাদের হচ্ছে যোগা। যোগা জ্ঞান থাকতে হবে, আমাদের যোগ ব্যায়ামের জ্ঞান থাকতে হবে। যোগা মানে বুঝতে পারছেন তো, যোগ ব্যায়াম, যেটা আমাদের আমরা তো মনে করেন যে এখন সবাই মানে পরিশ্রম করতেছি না, বসে থাকতেছি। তাই আমাদের অবশ্যই যোগ ব্যায়াম সম্পর্কে জ্ঞান নিতে হবে, যাতে আমরা অল্প ব্যায়ামের মাধ্যমে আমাদের শরীরকে ফিট রাখতে পারি, আমাদের শরীর থেকে টক্সিন বাইর করতে পারি, এবং আমাদের মনে করেন যে শরীরের যে ক্ষতিকর চর্বি সেটা আমরা যাতে বার্ন করতে পারি। এর জন্য অবশ্যই আমাদের যোগা জ্ঞান অর্জন করতে হবে। এর পাশাপাশি আমাদের মানসিক প্রশান্তির চর্চার জন্য আমাদের মেডিটেশন জ্ঞান থাকতে হবে, ধ্যানের জ্ঞান থাকতে হবে। যে এই মেডিটেশন যদি আমরা না করি তাহলে আমাদের মানসিক যে শান্তি সেটা আমরা পাচ্ছি না। আমাদের মানে মনের মধ্যে সবসময় অস্থিরতা, স্থির মানে একটা দুশ্চিন্তা, অনিদ্রা, বিভিন্ন সমস্যায় আমরা পড়তেছি, টেনশনে থাকতেছি। তাই আমাদের অবশ্যই মেডিটেশন জ্ঞান অর্জন করতে হবে। মনের একমাত্র সুস্থ রাখার উপায় এবং বর্তমান বিশ্ব স্বীকৃতি প্রাপ্ত একটা মানে বিষয়, সেটা হচ্ছে মেডিটেশন। এই মেডিটেশন জ্ঞান আমাদের অর্জন করতে হবে। তাহলে আমরা পূর্ণাঙ্গ জীবনযাপন, সুস্বাস্থ্য অর্জন করতে গেলে আমাদের 4টি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। একটা হচ্ছে পরিবেশ বান্ধব কৃষি, নিরাপদ খাদ্যের জন্য। এর পাশাপাশি বনৌষধি, তারপরে যোগা এবং মেডিটেশন। তাই আপনারা এই 4টি বিষয়ে যদি ভালোভাবে জানতে চান, শিখতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।